হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা গুড ফ্রাইডে ড্রয়িং খুব ইজিভাবে তোমাদের এঁকে দেখাবো। এটা ডমসের 12 সেটস অয়েল প্যাস্টেল কালার দিয়ে খুব ইজিলি করতে পারবে, কারণ সামনে আমাদের গুড ফ্রাইডে। তাই এটা তোমাদের খুবই দরকার স্কুলের প্রজেক্ট হিসাবে বা যে কোনো কাজে তোমরা এটা বা কম্পিটিশনে ইউজ করতে পারবে। আর ফার্স্ট তোমাদের বলে রাখি, তোমরা এটা করার জন্য ডমসের অয়েল প্যাস্টেল কালার নিয়ে নাও আর এরপর একটা চার্ট পেপার নিয়ে নাও। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ঠিক সিজনেবল ড্রয়িং বা যেগুলো কম্পিটিশন ড্রয়িং সব জিনিস তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি একটা ক্রস বানিয়ে দিলাম। ক্রসটা থেকে একটা কাপড় এভাবে ঝুলছে। ঠিক আছে, দূরে ছোটো ছোটো আরও দুটো ক্রস দেখা যাচ্ছে। আর এদিকে একটা গাছ, লেফট সাইডের গাছ আছে। আর এখানে কেউ একজন বা প্রণাম করছে, জোড়হাত করছে, দুটো হাত জোড়হাত করে আছে, এরকম একটা ছবি। আর কিছুই না। আর এইদিকে আর একটা গাছ করে দেবো, তাহলে আমাদের পুরোটা জিনিসটা পুরো ফুলফিল হয়ে যাবে। খুব ইজি ড্রয়িং, হাতটা একটু টাফ, একটু দেখে দেখে আঁকবে। আর বাদ থেকে আর কিছু টাফ নেই, যে কোনো তোমরা ক্লাস 3, 4, 5 এর স্টুডেন্টরা ইজিলি এটা করতে পারবে। ঠিক আছে, দেখো অ্যাট ফার্স্ট তোমরা প্রথমে হালকা এঁকে নিলাম। এবারে তোমরা স্কেচ পেন বা মার্কার দিয়ে পুরোটা আউটলাইন করে দাও, তাহলে রঙটা একটু যদি বাজেও হয় তাও ব্রাইটনেসের জন্য দেখতে তোমাদের ভালো লাগবে। তাই আমি প্রথমে হালকা একটা পেন্সিল দিয়ে করে নিলাম দেখলে। এবার একটা স্কেচ পেন দিয়ে স্কেল দিয়ে জিনিসগুলো ধরে ধরে একটু ডিটেলিং করে নিচ্ছি, যাতে রঙটা করলে জিনিসটা পারফেক্ট এবং ভালো হয়। ঠিক মেজারমেন্ট করে করবে, দুদিকটা যেন সমান থাকে। এগুলো ডবল ডবল লাইন হবে। আমি ধীরে ধীরে আঁকছি, তোমরা যাতে আমার সঙ্গে সঙ্গে নিতে যাও, তোমরা যাতে আঁকতে পারো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ডবল লাইন দাও। মানে সামনের এই ক্রসটা একটু ক্লিয়ার করতে হবে, আর দূরের ক্রসগুলো হালকা ছোট ছোট ব্ল্যাক কালার করে দেবে। মানে এখানে পুরোটাই জেসাসের ক্রস বা কবরখানা টাইপের আছে আর কি, পুরো বাইবেলদের জায়গা, বা সাধারণ মানুষও যেতে পারে। হাতটাও দেখো, হাতটা আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করে দিচ্ছি। তোমরা পয়েন্টেড মার্কার দিয়ে করলে আরও সুন্দর হবে, আমি স্কেচ পেন দিয়ে করছি। আর এদিকে একটা গাছ আছে, কোনায় ঝুলছে ওপর থেকে। আর এই সাইডে একটা লম্বা গাছ উঠে গেছে, এটারও গাছটার পাতাগুলো করে দেবে। বাস, সুন্দর আঁকাটা আমাদের হয়ে গেলে কত সুন্দর। এবারে কালারটা দেখো। কালার করার জন্য অ্যাট ফার্স্ট তোমরা একটা মোটা আর্ট পেপার নিয়ে সেটা ছোট্ট পিস, সেটা একটা ঢাকনা দিয়ে সার্কেল করে গোল করে কাঁচি দিয়ে কেটে নাও। হ্যাঁ, এটা আমি সান বানাবো, সূর্যটা তাহলে রং করলে ভেতরে ঢুকবে না, আঁকার দরকার নেই, পুরো সুন্দর সার্কেল হয়ে যাবে। সেই জন্য আমি এটা কেটে নিলাম, হয়ে গেল। এটা কি করবে, ঠিক এই মাঝে ক্রসটার উপরে চাপিয়ে দিবে। হ্যাঁ, চাপানোর পরে এটা আমি প্যাস্টেল কালার দিয়ে কালার করব, ডমসের অয়েল প্যাস্টেল কালার। অ্যাট ফার্স্ট আমি এখানে দেখো কালার প্যাস্টেল বার করলাম, চক্করটা ঠিক মানে আমাদের ক্রসটা ঠিক মাঝে করতে হবে, মাঝে করে নিলাম। এবার অ্যাট ফার্স্ট আমি অরেঞ্জ ইউজ করছি। সাইডগুলো যে জায়গাগুলো স্কাই আছে, স্কাইয়ের জায়গাগুলো অরেঞ্জ দিচ্ছি দেখো। হ্যাঁ, অরেঞ্জের পরে আমি নিচের দিকটা ইয়েলো ইউজ করব, আর ওপর সাইডটা একটু পিঙ্ক, তার উপরে স্কাই ব্লু এবং ব্লু। এই কটা চারটে রঙ আমাদের মোটামুটি হবে। দেখো অরেঞ্জটা দিয়ে দিলাম, করার সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে এটা ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, তাহলে সাইড ফিনিশিংগুলো গ্যাপগুলো ভরে থাকবে। হয়ে গেল। নিচে আমি ইয়েলো দিচ্ছি, পুরো পোর্শনটা নিচটা ইয়েলো, গায়ের নিচটা পুরোটা ইয়েলো আছে। এটাকেও আমি আঙুল দিয়ে পরে মিশিয়ে দেবো। অরেঞ্জটা আর একটু বাড়িয়ে দাও, সাইডেও ইয়েলো দিয়ে দাও। হ্যাঁ, উপর সাইডে একটু পিঙ্ক দিয়ে দিচ্ছি, পিঙ্কের উপরে আমি স্কাই কালার দিচ্ছি, তার উপরে আমি ডিপ স্কাই দিয়ে দিলাম। বাস, এটা টিস্যু পেপার বা যে কোনো কাপড় দিয়ে বা আঙুল দিয়েও ঘষতে পারো। আমি দেখো আঙুল দিয়ে পুরো ব্ল্যান্ড করে একটু মিশিয়ে দিচ্ছি। আঙুলটা নোংরা থাকলে একটু নোংরা হয়ে যায়, তাই তোমরা টিস্যু পেপার দিয়ে নিলাম। সামনে টিস্যু পেপার ছিল না, তাই আঙুল দিয়ে পুরো মিশিয়ে দিলাম, ব্ল্যান্ড করে দিলাম। বাস, হয়ে গেল। খুব ইজিলি এটা আঁকতে পারবে, খুব সুন্দর ড্রয়িং এবং খুব বিউটিফুল। মানে যে কেউ এটা এঁকে উঠতে পারবে এবং দেখতে সুন্দর। এটা ফার্স্ট রেড শেড দিলাম, তারপর আমি পিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে কাপড়টা আমাদের পিঙ্ক হয়ে গেল রেড শেড দিয়ে। আর ভেতরে আমাদের যেগুলো আছে একটু রেড আবার টাচ দিয়ে দিলাম। ভেতরের যে ক্রসটার ভেতরটা মার্ট কালার বা ইয়েলো কালার যেটা আছে সেটা দিয়ে দিলাম। পুরো ভালো করে ফিল করবে, সাইডে যেন না বেরিয়ে না যায়। হোয়াইটটা তোমাদের রাখতে হবে। এগুলো ব্ল্যাক দিয়ে ভরে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে। বাস, তোমরা সবসময় করার সঙ্গে সঙ্গে না পেন্সিল দিয়ে একটা ডিটেলিং করে দেবে, সুন্দর হবে। গাছের ডালটা ব্ল্যাক দিলাম, সাইডে একটু ভায়োলেট দিয়ে দিলাম। ঠিক আছে, গাছটা হয়ে গেল। গাছের পাতাগুলো দেখো ফার্স্ট ব্ল্যাক ইউজ করছি, ব্ল্যাকের পরে লাইট ভায়োলেট ইউজ করছি, এই স্যাপ গ্রিন, তারপরে আমরা লাইট ভায়োলেট এবং একটু পিঙ্ক ইউজ করবো। দিয়ে আঙুল করে এটা মিশিয়ে দাও, তারপরে সরু সরু ব্রাঞ্চগুলো করে দেবে, তাহলে আমাদের গাছটা হয়ে যাবে। দুটো গাছ একই সেম, এই গাছটা যেমন হয়েছে পাশের গাছটা আমাদের ওই একইভাবে করতে হবে। ওটা এদিক থেকে ঝুলে পড়ছে, ওটা ওই দিক থেকে ঝুলে পড়ছে, যাতে আমাদের আকাশের বিউটিটা বাড়ে। যেহেতু আমাদের রেডিশ আকাশ, তাই একটু ব্ল্যাক গাছগুলো হবে এবং
একটু পিঙ্কিশ হলে বা ভায়োলেট হলে দেখতে ভালো লাগবে, তাই আমি এটা পিঙ্ক ভায়োলেট ইউজ করলাম। ঠিক আছে, হোয়াইট দিয়ে কিছু ড্রপ দিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। হাতটা দেখো, হাতটা একটু ধীরে ধীরে করবে, যে জায়গাগুলো শ্যাডো আছে সেগুলো তোমরা লাইট ব্রাউন দিয়ে ঠিক জায়গায় শ্যাডোগুলো দেবে, লাইট ব্রাউন দিয়ে দেবে। এবং তারপরে তোমার বাদ বাকি পোর্শন তোমাদের স্কিন কালার ইউজ করবে, স্কিন কালার যেখানে আছে স্কিন দিলে, আর যেগুলো হালকা হোয়াইট আছে সেগুলো তোমরা একটু ইয়েলো ইউজ করতে পারো এবং হোয়াইট ইউজ করতে পারো। ইয়েলো দিলে এবং হোয়াইট দিলে আঙুলে করে ভালো করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, তাহলে আমাদের হাতটা হয়ে যাবে। দেখো, করার পরে সঙ্গে সঙ্গে এটা পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর আরও বিউটিফুল হয়ে যাবে। হ্যাঁ, যাতে রঙগুলো যেগুলো সাইডে বেরিয়েছে সেগুলো ফিনিশিং হয়ে আসবে এবং তোমার দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, হয়ে গেল হাতটা আমাদের। এবারে নিচের ব্যাকগ্রাউন্ড কালারগুলো করে দেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য ফার্স্ট আমি স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে নিচের ঘাসগুলো করবো এবং দূরের ঘাসগুলো ব্লু লাইট গ্রিন দিয়ে করে দেবো, তাহলে আমাদের ঘাসগুলো হয়ে যাবে। দেখো, এবার আমি ঘাসটা শুরু করছি। ঘাসটা প্রথমে আমি দেখো স্যাপ গ্রিন দিয়ে যাচ্ছি, নিচে পুরো স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিনের ওপরে লাইট গ্রিন ইউজ করছি পুরো, দেখো নিচটা একটু ব্লু দিয়ে দিলাম, পুশিয়াম ব্লু ডার্ক করার জন্য, আর ওপরটা আমি স্যাপ গ্রিন দিচ্ছি। স্ট্রোকটা একভাবে টানবে, আঙুলে করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে। এবার একটু এগুলোর শ্যাডোগুলো ফেলতে হবে। আচ্ছা, এটা ব্ল্যাক দিয়ে দাও, ব্ল্যাকের মধ্যে একটু ব্লু দিয়ে দিলাম, ব্লুর পরে লাইট গ্রিন দিয়ে পুরো উপরের ঘাসটা ভরে দিলাম, বাস হয়ে গেল। এবারে আমাদের ক্রসগুলো আছে না, ক্রসগুলো শ্যাডো করতে, তাই আমি একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলাম, লাইটের ইফেক্ট অনুযায়ী শ্যাডোগুলো ফেলে দিলাম, আঙুলে করে ব্ল্যান্ড করে দিলাম, তাহলে শ্যাডোগুলো হয়ে গেল। দেখো, আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি একটু করতে পেরেছো। তোমাদের যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, আর বেল আইকনটা টিপে দেবে, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকে রাখি, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।